কমিটির উদ্যোগে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে বেকারদের কর্মসংস্থান। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও মোদী সরকারকে হটানোর লড়াই জোরদার করতে জনসভা। সিপিএম সোনামুড়া কমিটির উদ্যোগে আজ সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে বেকারদের কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, সাম্প্রদায়িক স্বৈরতান্ত্রিক কর্পোরেট তোষণকারী জনবিরোধী মোদী সরকার হটানোর লড়াই জোরদার করতে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস। এই জনসভায় বিজেপির দলত্যাগ করে সিপিএম এর 6 পরিবারের 38 জন ভোটার যোগদান করেন এবং তাদের হাতে গোলাপ ফুল দিয়ে দলে বরণ করে নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। জনসভায় ভাষণ রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আমাদের রাজ্যের পরিস্থিতি অসময়ে দুটো বৃষ্টিপাত কৃষকের সরবরাহ চলবে। এ নিয়ে আমরা কৃষক সভা থেকে বিভিন্ন ভাবে সরকার থেকে কোনো রিলিফ ঘোষণা হল, সরকার থেকে কোনো রিলিফ না, সেচের উৎসগুলো নষ্ট। দপ্তরে যাওয়ার পরে অফিসাররা বলছেন এগুলোর জন্য বাজারে কোনো টাকা নেই। মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, বললাম উনি শুনলেন দেখি কি করা যায়, কিন্তু দপ্তরে পুরনো সেচের মেশিনগুলোকে ঠিক করার জন্য টাকা নেই, পুরনো পানীয় জলের উৎসগুলোকে সচল রাখার জন্য মেরামতির টাকা নেই। তাই না, এটা হাজার হাজার শত শত কোটি টাকা মন্ত্রীরা দিল্লি গেলে এসে বলতে এসেছে এটা কোথায় খরচ হচ্ছে। আমরা দেখছি এক একবার দিল্লিতে ফিরে এসে টাকা আসার পরে ভরে যাচ্ছে।